তো হে হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর দিয়ে স্টার্ট করবো তোমাদের আপডেটটা। তো আমি তোমাদের গতকাল কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম, সম্ভবত গতকাল রাতে বা আজ সকালের দিকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কলকাতায় পা রাখতে চলেছে। তো গতকাল মধ্যরাতের দিকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কলকাতায় পা রেখে দিয়েছেন, এবার মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্য কলকাতায় চলে এসছেন। এবং যে খবরটা ছিল পুরোপুরি কনফার্মই আপডেট ছিল আমার কাছে, তো সেটাই হলো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একাই চলে এসছেন, সঙ্গে অ্যালবার্টো ছিল না, গ্রেগ স্টুয়ার্ট একা এসছে। এবং গ্রেগ স্টুয়ার্ট আসাতে দমদম এয়ারপোর্টে কিন্তু প্রচুর পরিমাণে কলকাতা এয়ারপোর্টে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। অসাধারণ সমর্থকরা গেছিলো স্বাগতম জানাতে, প্রচুর পরিমাণে ভিড় হয় এবং তাকে মোহনবাগানের ফ্ল্যাগ দিয়ে কিন্তু সম্মান জানায়। এবং গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্য কিন্তু কলকাতায় পা রেখে দিয়েছে। এবং গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার যত সম্ভব বলেছিলাম যত তাড়াতাড়ি এসে মোহনবাগান দলটাকে বুঝে নেবে, মোহনবাগান মাঠটাকে বুঝে নেবে, কোচকে বুঝে দিতে পারবে, ততই কিন্তু দলের জন্য ভালো এবং সে কিন্তু তার পারফরমেন্স ভালোভাবে দিতে পারবে। তো সেক্ষেত্রেই কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আবারও কলকাতায় পা রাখলেন। সেই মোহনবাগান ম্যাচে রেড কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে সে আইএসএল খেল ইন্ডিয়া ছেড়েছিল, তারপরে আবার সেই মোহনবাগান দলেই যুক্ত হলো এবছরে এসে। তো দেখা যাক পারফরমেন্স কেমন দেয় গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান শিবিরে। কারণ সম্ভবত আজকে যে বিকালে অনুশীলন আছে বিকাল 4টে থেকে, সেই অনুশীলনে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে আমরা দেখতে পেতে পারি। অবশ্যই সে কিন্তু নতুন প্র্যাকটিস জার্সি কিটটা পরে নেবে, নিয়ে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়বে জোর কদমে। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আনোয়ার আলীকে নিয়ে কিন্তু খবরটা দেবো বন্ধুরা। তো মোহনবাগান শিবিরে তোমরা নিশ্চয়ই জানো, আনোয়ার আলীকে নিয়ে গতকাল কিন্তু প্রচুর পরিমাণে একটা শোরগোল হয়েছে এবং মিটিংও হয়েছে প্লেয়ার টাটাস কমিউনিটির সঙ্গে। মোহনবাগান ম্যানেজমেন্ট এবং আনোয়ার আলী তিনজনরাই কিন্তু উপস্থিত ছিল এই মিটিংয়ে। এবং মিটিংয়ে যেটা জানা গেছে 4টা আগস্ট কিন্তু এই মিটিংয়ের কি ফলাফল হয়েছে না হয়েছে এখনও কোনো কিছু রিভিল করা হয়নি, কোনো কিছু আপডেট বেরোয়নি, কোনো কিছু জানানো হয়নি, পুরোপুরি চুপি হয়েছে জিনিসটা। এই সব কিছু জানা যাবে 4টা আগস্ট, মানে রেজাল্ট আউট হবে, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 4টা আগস্ট। সমস্ত সমর্থকরা, ইস্টবেঙ্গল, মোহনবাগান, আইএসএলের যে কোনো দলের সমর্থকরা এবং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু জানতে পারবে সেই 4টা আগস্ট রেজাল্টে কী হলো। মোহনবাগান শিবিরে আনোয়ার আলী থাকছে নাকি ইস্টবেঙ্গল যাচ্ছে, নাকি তাকে শাস্তিমুক্ত করতে হলো না সাসপেন্ড হলো, সব রকমই কিন্তু তোমরা জানতে পারবে সেই 4টা আগস্টে দিনে। তো দেখা যাক 4টা আগস্টে কটার সময় এই রেজাল্টটা আউট হয়। অবশ্যই 4টা আগস্ট মানে হচ্ছে আগামীকাল আমরা ঠিক খবর জানতে পেরে যাব আনোয়ার আলী কোথায় থাকছে না থাকছে। একটা সবাই ওয়েট করে থাকবো আনোয়ার আলী ব্যাপারটা নিয়ে, কিন্তু অনেক দিন ধরেই জলগোলা হয়েছে। লাস্ট পর্যন্ত কি হলো না হলো এটা সবাই জানার জন্য ওয়েট করে অবশ্যই থাকবে, যেমন মোহনবাগান সমর্থকরা, যেমন ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই থাকবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে। তো জেমি ম্যাকরাল্যান্ড তো বার্তা দিল, মানে দারুণ একটা বার্তা দিল। তো বার্তাটা কী নিয়ে দিল? জেমি ম্যাকরাল্যান্ড কিন্তু ম্যাচ নিয়ে বার্তা দিল। সে বলতে চাইছে, আমি চাইছি খুব তাড়াতাড়ি মোহনবাগান দলের হোম জার্সি গায়ে কিন্তু মাঠে নামতে। আমি প্রথম ম্যাচটা আমার মোহনবাগান জার্সি গায়ে তাড়াতাড়ি খেলে নিতে চাইছি, কারণ যতক্ষণ না খেলতে পারছি আমার কিন্তু একটা নিজের মধ্যে একটা হচ্ছে গিল্ট ফিল, মানে কীভাবে কী করতে হবে না হবে আমার একটা কেমন মনোভাব হচ্ছে। মানে মোহনবাগানের ওই প্রথম ম্যাচটা আমি খুব তাড়াতাড়ি খেলতে চাই। আর মোহনবাগান দলটাকে আমি বুঝে নিয়েছি, একটা চ্যাম্পিয়ন দল, অসাধারণ একটা দল। এবং অবশ্যই ডুরান্ড কাপে আমরা কিন্তু জেমি ম্যাকরাল্যান্ডকে খেলতে দেখতে পাবো, এরকম কিন্তু খবর আছে। এবং নেক্সট ম্যাচ কিন্তু ডুরান্ড কাপের যে মোহনবাগানের হচ্ছে 11 তারিখ মানে 11ই আগস্ট কিন্তু মোহনবাগানের সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচ হয়ে গেছে, ডাউনটাউন হিরোসকে 1 গোলে হারিয়ে দিয়েছে, সোহেল ভাটের গোলে কিন্তু মোহনবাগান জিতেছে। এবং সেকেন্ড ম্যাচ আছে 11ই আগস্ট ইন্ডিয়ান ফোর্সের বিরুদ্ধে। তো দেখা যাক ওই ম্যাচে কিন্তু জেমি ম্যাকরাল্যান্ড তার ফার্স্ট ম্যাচ কিন্তু খেলতে চলেছে সম্ভবত। তো সেরকমই কিন্তু বার্তা জেমি ম্যাকরাল্যান্ড মোহনবাগান শিবিরে একটা প্রেস কনফারেন্স বলো, এমনি একটা সাংবাদিক সম্মেলন বলো, সবে তো এখানে দিয়েছে সে। দেখা যাক জেমি ম্যাকরাল্যান্ড তার ফার্স্ট ম্যাচে কেমন পারফরমেন্স দেয়, গোল পায় কি পায় না সবই কিন্তু আমরা জানতে পেরে যাব। তো
যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা বাই। আর 5000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দিও।